আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড রানার মোটরসের বহুল প্রচলিত আইচার 3015 প্রো সিরিজের প্রাইস ডিটেলস অ্যান্ড স্পেসিফিকেশন সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং কি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা গাড়ি সম্পর্কে অথবা ট্রান্সপোর্ট ব্যবসা সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন। সো আর দেরি না করে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। প্রথমে আমরা এর স্পেসিফিকেশন সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে E494 4 সিলিন্ডার 4 ভ্যালভ CRS ইঞ্জিন উইথ ভলভো গ্রুপ EMS 3.0। ম্যাক্সিমাম পাওয়ার হিসেবে পেয়ে যাবেন আউটপুট 150 PS 2600 RPM। ম্যাক্সিমাম টর্ক হিসেবে পেয়ে যাচ্ছেন 490 নিউটন মিটার 1400 থেকে 1600 RPM। আর এর গিয়ার বক্স হিসেবে পেয়ে যাচ্ছেন 6 স্পিড 6 ফরওয়ার্ড অ্যান্ড অন রিভার্স 6 গিয়ার ওভারড্রাইভ উইথ হাইব্রিড গিয়ার শিফট লিভার মেকানিজম। আর চ্যাচিস হিসেবে আপনারা পাচ্ছেন ডোমেক্স ফ্রেম ফুললি সিইডি পেইন্টেড। সার্ভিস ব্রেক হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল এয়ার ব্রেক উইথ অটো শক অ্যাডজাস্টার অ্যাট ওয়াল ওয়াল হুইল অ্যান্ড উইথ APDA এয়ার প্রসেসিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসেম্বলি। ক্লাস ডায়া 330 মিলিমিটার। অ্যাডজাস্ট ব্রেক হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়াল সার্কিট ফুল এয়ার স্ক্যান। স্টিয়ারিং হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক পাওয়ার স্টিয়ারিং টিটিলিং অ্যান্ড 75 টেলিস্কোপিক মুভমেন্ট। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 258 মিলিমিটার। ব্যাটারি 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার উইথ কভারের সঙ্গে রয়েছে। ফুয়েল ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে 190 লিটার। হুইল বেস হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 4490 মিলিমিটার। GVW 11900 কেজি। কার্গো বডি লেন্থ 5800 মিলিমিটার। কার্গো বডি উইথ 2340 মিলিমিটার। ওয়ারেন্টি হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 1 বছর আনলিমিটেড কিলোমিটার আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এরপরে আমরা আলোচনা করব যে এই গাড়িটি কোন কোন খাতে আপনি ব্যবহার করলে প্রফিটেবল হতে পারবেন, অথবা কোন কোন জায়গাগুলোতে আপনি এই গাড়িটি ব্যবহার করতে পারেন। এর জন্য আমাদেরকে মূলত 3টি বিষয় মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে আসলে আমরা কোন পণ্য ব্যবহার করব। এই গাড়িটি মূলত 3টা ভেরিয়েন্টে পাওয়া যায়। হ্যাঁ, একটা হচ্ছে আপনার 18 ফিট চ্যাচিস, একটা হচ্ছে আপনার 20 ফিট চ্যাচিস, আর একটা হচ্ছে 24 ফিট চ্যাচিস। আসলে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কোন পণ্য পরিবহন করবেন। আপনি যদি ভারী পণ্য পরিবহন করতে চান, অর্থাৎ সিমেন্ট, বালি, পাথর ইত্যাদি, হ্যাঁ, তাহলে আপনাকে 18 ফিটের যে চ্যাচিসটি আছে সেটা আপনার জন্য পারফেক্ট হবে। কেননা ভারী পণ্য পরিবহন করার জন্যই এই চ্যাচিসটি তৈরি করা হয়, কারণ এর হুইল বেসগুলো অনেক কাছাকাছি হয়, যার ফলে ভারী পণ্য পরিবহন করলে এর ড্যামারেজটা একটু কমে আসে। এরপরে আমাদেরকে জানতে হবে যে আসলে 20 ফিট চ্যাচিসটি আপনি কোথায় কোথায় ব্যবহার করবেন। যেমন কাঁচা পণ্য প্লাস রড জাতীয় পণ্য পরিবহন করতে পারবেন। আর যারা 24 ফিট চ্যাচিস অর্থাৎ কাভার ভ্যানের চ্যাচিস নিতে চান বা কাভার ভ্যান বানাতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই এই 24 ফিট চ্যাচিসটি চুজ করতে হবে। কেননা আপনি কাভার ভ্যান করলে আপনার কাভার ভ্যানের বডি অনেক বড় প্রয়োজন হয়। কেননা কাভার ভ্যানে যে পণ্যগুলো পরিবহন করে এই পণ্যগুলোর ওয়েট অনেক কম হয়, কারণ বিস্কিট, আপনার তেল, খাবার জাতীয় পণ্য পরিবহন করা হয় কাভার্ড ভ্যানে, অথবা গার্মেন্টস জাতীয় পণ্য যেগুলোর ওয়েট অনেক কম হয়, জায়গা অনেক প্রশস্ত প্রয়োজন হয়।
এর জন্য আপনাদেরকে 24 ফিটে চ্যাসিসটি কাভার ভ্যানের জন্য চুজ করতে হবে। 24 ফিটের যে চ্যাসিসটি আছে ওই চ্যাসিসটি আপনারা কেটে 1 ফিট কেটে 23 ফিট কাভার ভ্যান বানাতে পারেন, তাহলে আপনার ড্যামারেজটা হয়তো একটু কম আসতে পারে। আর এই গাড়িগুলো তেলের মাইলেজ অনেক ভালো দিয়ে থাকে, যার জন্য এদের পারফরম্যান্স বাংলাদেশের বাজারে অনেক বেশি। যেমন বাংলাদেশের ইন্ডিয়ান 3টা কোম্পানির কথা যদি আমরা বলি, টাটার 1212 এবং অশোক লিল্যান্ডের 1214 আইএল, এগুলো প্রায় তিনটাই প্রায় সেম ভেরিয়েন্টের গাড়ি, তবে তেলের মাইলেজের দিক দিয়ে আপনার রানারের আইচার 3015 পুরো সবচাইতে এগিয়ে। আর এগুলোর মধ্যে প্রায় ভেরিয়েন্ট তিনটাই প্রায় সেম সেম, হ্যাঁ, সবগুলোই ইলেকট্রিক, যার কারণে আপনার প্রবলেম এই কোয়ান্টিটির মধ্যে যে গাড়িগুলো আছে, এই ভেরিয়েন্টের যে গাড়িগুলো আছে, এগুলোর আপনার প্রবলেম যদি হয় তাহলে ঠিক ওই একই প্রবলেম দেখা দেয়। তবে দক্ষ পাইলট, আপনাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে আসলে আপনি দক্ষ পাইলট ব্যবহার করছেন কিনা। কারণ এই গাড়িগুলো ইলেকট্রিক পাম্প হয়, হ্যাঁ, এগুলোর সিগন্যাল কিন্তু সবসময় মিটার বোর্ডের সামনে কিছু না কিছু ভেসে ওঠে, হ্যাঁ, এর সিগন্যাল গুলো অনেক সময় দিয়ে থাকে। আর আপনি দক্ষ পাইলট যদি না হন, হ্যাঁ, আপনি যদি দক্ষ পাইলট না রাখেন, আপনারা একটা জিনিস ভুল করেন যে ড্রাইভারের বেতনটা কমিয়ে দিয়ে তাদেরকে অসৎ উপায়ে উপার্জন করার একটা রাস্তা তৈরি করে দেন, এবং এই বিষয়টা অবশ্যই আপনি একজন মহাজন হিসেবে খেয়াল রাখবেন। সে আপনি বড় কোম্পানি হোক অথবা আপনি ছোট দিয়ে একটা গাড়ির কোম্পানিরও মালিক হন না কেন, হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে দক্ষ পাইলট যদি আপনি নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো স্যালারি দিয়ে দক্ষ পাইলট রাখতে হবে, তাহলে আপনার গাড়ি সেফ থাকবে। এবার আসি আমরা এর প্রাইজের বিষয়ে। বর্তমানে এর আনুমানিক প্রাইস 33 থেকে 36 লাখের মাঝামাঝি। আপনারা আপনাদের বিভিন্ন ভ্যারিয়েন্টের বিভিন্ন ক্যাটাগরিতে এই গাড়িগুলো সেল দেয় কোম্পানি। আপনারা চাইলে কোম্পানির যে প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই গাড়িগুলো ক্রয় করতে পারেন। আর যারা দিনাজপুর ডিপো থেকে ক্রয় করতে চান, তারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে ফোন দিবেন। আর যারা দেশের অন্যান্য জায়গা থেকে ক্রয় করতে চান, তারা আমাদের কাছ থেকে দেশের কোন ডিপোর নাম্বার চান, হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করে সেই ডিপোর নাম্বার আপনারা আমাদের কাছ থেকে নিয়ে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা এই গাড়িগুলো ক্রয় করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট বানানোর একটি অনুপ্রেরণা মাত্র। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।